আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম, কারণ আপনাদের সবসময় একই ভিডিও ভালো লাগে না, এটা বুঝতে পেরেছি আমি। কারণ আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, লাইক কমেন্ট নেই, তাই ভাবলাম একটু অন্যরকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে চলে আসলাম মাঠের মধ্যে। দেখুন, এই ভুট্টা খেতে চলে আসছি। মাশাআল্লাহ, ভুট্টা ধরতে শুরু করেছে। ভুট্টার মাথায় এগুলো কিরকম দেখা যাচ্ছে আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমার কাছে তো মনে হলো এগুলো গম হবে উপরের দিকে, আর নিচে ভুট্টা হবে। এই গাছটা কি গাছ আপনারা চিনতে পারছেন? নিশ্চয়ই অনেকে চিনবে। এটা হচ্ছে আমরা যে চীনাবাদাম খেয়ে থাকি, সেই চীনাবাদামের গাছগুলো এখন অনেকটাই ছোট। এর মধ্যে এখন সম্ভবত কোনো বাদাম হয় নাই, তবে কিছুদিন পর হয়তো মাটি খুললে বাদামের দেখা পাওয়া যাবে। তো কেমন লাগলো আমাদের বাদাম ক্ষেত এবং ভুট্টা ক্ষেত? এই সবুজের সমারোহ দেখতে অনেকটাই ভালো লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে। মাঠে গরু ঘাস খাচ্ছে, সবুজের সমারোহ চারিদিকটা। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে সবাই জ্ঞানী গুণী হয়ে গেছে। এত এত জ্ঞানী মানুষের দেখা পাচ্ছি প্রতিদিন, যা বলার মতো না। তাই আপনাকেই বলছি, আপনার মন যেটা সায় দিবে আপনি তো তাদের কথা শুনবেনই, তার সাথে সাথে আপনিও একটু যাচাই বাছাই করবেন, তারপর সেই অনুযায়ী কাজ করবেন। দেখবেন সফলতা খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রত্যেকের বাসায় যাওয়ার। একজন যদি আপনার পরিবারে এসে ভালোবাসা দিয়ে যায়, তাহলে আপনি চেষ্টা করবেন তাকেও ভালোবাসা ফেরত দেওয়ার জন্য। তাহলে আপনার প্রতি তার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখবেন সে নিজে থেকে প্রতিদিন আপনার বাসায় চলে আসবে। আপনি মানুষকে যতটা দিবেন ঠিক তার দ্বিগুণ ফিরে পাবেন। সেটা হোক রাগ কিংবা ভালোবাসা, ঘৃণা, যাই কিছু হোক না কেন, আপনি তার দ্বিগুণ পাওয়ার জন্য অপেক্ষা করতেই পারেন। কেননা প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না, ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় না, এটা আমরা সবাই জানি। তাই আমাদের প্রত্যেকের উচিত কাউ কিছু দিলে তাকে যথার্থ পরিমাণ সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে তার প্রতিদান ফেরত দেওয়া। ভিডিওর শুরুতে যে দৃশ্যগুলো দেখেছেন সেটা ছিল সকালবেলার দৃশ্য। তো এখন হইল যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেল 3টার দৃশ্য। তো এই সময়টায় আকাশে এতটা মেঘ জমেছে যে চারিদিকটা একদমই অন্ধকার লাগছিল। তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।